নওগাঁর রানীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 2025-26 অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিফ এক মৌসুমে পাট, উপসি আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। নওগাঁর রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা, কর্মসূচির আওতায় উপজেলার 8টি ইউনিয়নের 2100 জন চাষিকে উফশি আউশ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক 1 বিঘা জমিতে আবাদের জন্য 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন। এছাড়া গ্রীষ্মকালীন মুগ আবাদ বৃদ্ধির লক্ষ্যে 20 জন কৃষককে 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 5 কেজি এমওপি সার, তিল চাষে 30 জন কৃষকের প্রতিজন কৃষক 1 কেজি বীজ, 10 কেজি ডিএপি ও 5 কেজি এমওপি সার, পাট চাষে 50 জন কৃষকের প্রতিজন কৃষক 1 কেজি বীজ, 5 কেজি ডিএপি ও 5 কেজি এমওপি সার পাচ্ছেন। এছাড়া 6 জন কৃষক একটি করে এয়ার ফ্লো মেশিন সহায়তা হিসেবে পাচ্ছেন। সোমবার 13 এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ 6 আসনের সাংসদ এস.এম. মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাত্তা মোস্তাকিমা খাতুন চৈতি। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ইয়াসমিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ প্রমুখ উপস্থিত ছিলেন। পেয় প্রধান উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, প্রতিনিয়তই হুহু করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে আবাদযোগ্য জমিও হুহু করে কমছে। তাই সরকারের পক্ষ থেকে যে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ফসলের বীজ ও অন্যান্য উপকরণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, সেগুলো শতভাগ চাষ করে ফলন বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই যাদের প্রয়োজন নেই তারা অনুগ্রহ করে কৃষি প্রণোদনার উপকরণ নেবেন না। যারা প্রকৃতপক্ষে চাষাবাদ করবেন তাদেরকে উপকরণগুলো প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানই সাংসদ।